আজকে আপনাদের একটি ঐতিহাসিক স্থাপনা দেখাবো। মধ্যযুগে নির্মাণ হওয়া একটি মসজিদ দেখাবো। বলুন তো এই মসজিদের নামটা কি? কেউ কি গেস করতে পারছেন? এটি বগুড়ায় অবস্থিত, বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত। অনেকেই বোধহয় ইতিমধ্যেই অনুমান করেছেন এটা হচ্ছে খেরুয়া মসজিদ। মধ্যযুগের স্মৃতি বহন করে চলছে এই ঐতিহাসিক নিদর্শনটি। স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারলাম 1582 সালের দিকে নির্মিত হয়েছে এই মসজিদটি। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদে 3টি দরজা যদিও রয়েছে, তবেও প্রবেশপথ এখন একটাই রয়েছে। ওই যে ওখানে যে টুলটা রাখা হয়েছে, এই যে একজন প্রবেশ করলো, এটাই হচ্ছে প্রবেশপথ। আর এখানে মাঝখানে যে একটা কবর রয়েছে, এটা একজনকে জিজ্ঞেস করে জানলাম যে এটি আসলে একজন খাদেমের মসজিদ, যিনি নাকি আরব দেশ থেকে অনেক আগে এখানে মসজিদের দায়িত্ব পালন করছিলেন এবং তার মারা যাওয়ার পরে তাকে এখানেই সমাধিস্থ করা হয় এই মসজিদ প্রাঙ্গণে। এবং এই মসজিদটির নির্মাণ শৈলী দেখুন, আগেকার যে ডিজাইন, অনেক মসজিদই কিন্তু এই বাংলাদেশে এখন রয়েছে যেগুলো মধ্যযুগে নির্মিত হয়েছে, সেই সব মসজিদেরই কিন্তু গঠন প্রায় এরকম। এবং এটা কিন্তু সিমেন্ট, বালু, ইট এসবের না, এগুলো কিন্তু ইট আছে, তবে এটা চুন সুরকির। এগুলো চুন সুরকি স্টাইল, মানে ওই মিক্স করে কম্পোস্ট তৈরি করে এটা তৈরি করা হতো। এবং এখনও কিন্তু এগুলো বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। এবং এখানকার একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, এটা দেখুন, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন খোপগুলো, ছোট ছোট খোপ, এটা কিসের খোপ জানেন? একজন আমাকে বলল যে এটা নাকি আগে কবুতরের জন্য করা হয়েছিল। প্রথম যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন ওই খোপগুলো, মানে মাথায় প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে ওখানে কবুতর থাকবে, এবং কবুতর বোধহয় থাকতো, কিন্তু কবুতর আর পরে সারভাইভ করেনি, অনেকে হয়তো ধরে নিয়ে গেছে, খেয়েছে বা চলে গিয়েছে, এরকম ব্যাপার ছিল। এবং এখন কিন্তু পাখির দখল এগুলো। এই যে 3 সাইডে, সামনের সাইডে কোনো খোপ নেই, কিন্তু এই যে এটা হলো এক সাইড, দেখতে পাচ্ছেন এখানে খোপ রয়েছে। এটা হলো মসজিদের পেছন সাইড। এবং কেন এই দেবদারু গাছগুলোর মাথাও কেটে দেওয়া হয়েছে জানি না, দেবদারু গাছগুলোকে একদম ছোট করে দেওয়া হয়েছে। এই যে পাখিগুলো তারের উপরে যে দাঁড়িয়ে আছে, বৈদ্যুতিক তারের উপরে, এই সবগুলো কিন্তু এই যে খোপগুলো দখল করে নেবে। দেখুন, এটা কিন্তু এখানকার একটা অ্যাস্থেটিক একটা সাইড। সেটা হলো যে এই পাখিগুলো দেখছেন, শব্দ শুনতে পাচ্ছেন, এই যে এখানে পাখি, এই দেখেন, হ্যাঁ, এই যে উড়ে গেল। এবং এটা কিন্তু এক সময় ছিল কিসের জন্য প্ল্যান ছিল, কিন্তু এখানে কবুতর থাকবে, এখন পাখিগুলো দখল করে নিয়েছে। হ্যাঁ পাখি, এই উড়ে যাও, এই দেখুন কতগুলো উড়ে গেল, এই যে উড়ে এখানে তারে এসে বসলো। এবং দেখুন কত সুন্দর, কত সুন্দর দৃশ্য, যে এরা মসজিদেই থাকে, এরা হলো মসজিদে বসবাসকারী, এরাই হলো এখানকার স্থায়ী বাসিন্দা। এই পাখিগুলো, এই যে খোপগুলো যে রয়েছে, এই যে খোপ, এই যে ছোট ছোট যে খোপ রয়েছে মসজিদের উপরে, এগুলোতে এরা সবাই বসবাস করে, এখানেই থাকে। হ্যাঁ, এই যে এই পাশটাতেই ওই খোপ রয়েছে উপরে। আর এই যে এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে অজুখানা। আর দেখুন মসজিদ প্রাঙ্গণে অনেকগুলো গাছ রয়েছে, এই গাছে পাখি ডাকা পরিবেশ বিরাজ করে সবসময়। বগুড়ার শেরপুরের শহরের পাশে গ্রামের দিকে এরকম সুন্দর একটি মসজিদ।